হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রান্না করব মাছ ভুনা। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা যদি কেউ একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। এখন দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো ভালো হবে ততই খেতে ভালো লাগবে। যে কোনো তরকারিতে মশলা ভালোভাবে কষালে তরকারির স্বাদটা বেড়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখেন কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো রান্নার পানি। এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার রান্না করে দেখেন, খুবই মজা লাগে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছ। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো মাছটা দিয়ে একদম অল্প জালে 10 মিনিটের মতো রেখে দেবো চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে। এখন রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।